করতে পারি, প্লিজ কাম অ্যান্ড ওয়াচ দ্য মুভি। বাংলা ছবি ইজ লাইক এখন ফ্লাইং। এবছর ইউ সি কি ভালো ভালো ছবি বেরিয়েছে, কি ভালো ভালো রেজাল্ট করছে বাংলা ছবি। সো আই থিঙ্ক পিপল আর কামিং টু দ্য hall to that institute to watch movies, so I'm very happy. এটা আরেকটা ভালো ছবি যেটা দর্শকরা পাবে। জীবন তো সবসময় আশ্চর্য। জীবন তো তুমি জানো না, জীবনকে কেউ প্রেডিক্ট করতে পারে না, কেউ প্রেডিক্ট করতে পারে না। মানে সে রাজা হোক বা সে ফকির হোক, জীবনকে কেউ প্রেডিক্ট করতে পারে না। জীবন নিজের গতিতে চলে এবং জীবন প্রত্যেক মুহূর্তে কখনো কখনো আমাদের বিপদের সম্মুখীন করে দেয়। আমরা সেই বিপদ কিভাবে কাটাবো আমাদের খুঁজতে হয়। আবার জীবন এক এক সময় এমন ভালো জিনিস আমাদের উপহার দেয় যেটা আমরা এক্সপেক্ট করি না। তো এটাই জীবন। আমার মনে হয় জীবনের সাথে আশ্চর্য কথাটা এমনিই যায়। সেখানে ধ্রুবর আশ্চর্য জীবন আরও আশ্চর্যময়। ধ্রুবকে কিভাবে ডেসক্রাইব করবে, ধ্রুবকে যদি চেনা? ধ্রুব হচ্ছে, তুমি যদি মেট্রোতে যাতায়াত করো, ওই মেট্রো চ্যানেলে দেখবে প্রচুর ধ্রুবরা হেঁটে বেড়াচ্ছে, যারা ভাবছে যে আজকের দিনটা আমরা কি করে কাটাবো, আমার আগামী দিনটা কি করে যাবে, আমার প্রেমিকা আমাকে ছেড়ে যাবে না তো, আমার চাকরিটা হবে তো, আমি অডিশনটা ক্র্যাক করতে পারবো তো। তো প্রত্যেক মুহূর্তে আমরা যখন আশেপাশে দেখি আমরা প্রচুর ধ্রুবকে দেখতে পাই। ধ্রুব খুবই একজন কমন ম্যান। আমার মনে হয় যে একজন সাধারণ মধ্যবিত্ত মানুষের প্রতিনিধি ধ্রুব, যে আমাদের চারিপাশে আছে। এবং আমাদের জীবনেও যেরকম প্রত্যেক মুহূর্তে আমাদের চয়েসেস নিতে হয়, আমাদের ঠিক করতে হয় আমরা এটা করব না, এটা করলে কি হবে, না করলে কি হবে। তো প্রত্যেক মানুষের মধ্যেই যেরকম দ্বন্দ্ব থাকে, ধ্রুবর মধ্যেও সেটা আছে। তো সেটা ফুটিয়ে তোলাটা খুবই ইন্টারেস্টিং আমার কাছে। ঋষভের মধ্যেও চলে এই দ্বন্দ্ব, এই প্রশ্নগুলো সবসময়। ডেফিনেটলি ভীষণ তো মিল আছেই ধ্রুবর সাথে। একটা হচ্ছে ধ্রুব নিজের প্রেমিকার জন্য যাবতীয় যা এখানে কর্মকাণ্ড এই ছবিতে করা, সেটা নিজের প্রেমিকার জন্য করে। তো ঋষভও নিজের প্রেমিকার জন্য এতটা এগিয়ে গিয়ে অনেক কিছু করতে পারে, সেটা একটা ডেফিনেটলি। এবং ধ্রুবর নিজস্ব একটা প্রতিবাদের ভাষা আছে। এবং ঋষভ তোমরা বেশি ভালো জানো যে বরাবরই প্রতিবাদ করতে ভালোবাসে অন্যায়ের বিরুদ্ধে, ভুলের বিরুদ্ধে। সেটা ধ্রুব করে। এবং ওর লাইফ কিভাবে, ওর জীবনটা কিভাবে এই ডিসিশনগুলোর মাধ্যমে পাল্টে যেতে থাকে, সেটা নিয়েই আমাদের ছবি। তুমি প্রতিবাদ নিয়ে বললে, সম্প্রতি এসকে মুভিজের ছবিটা নিয়েও যে প্রতিবাদ করেছে এবং সেটা খুব জায়েজ, কিন্তু পরবর্তী ছবি তোমার আসছে, কি সিদ্ধান্ত নিয়েছো ঋষভ? মানে তাদের এখনও সিদ্ধান্ত নিইনি। আমার সাথে এসকে যোগাযোগ করেছিল, আমাদের কথাবার্তা চলছে। হোপফুলি আমরা সবাই বসে একটা আলোচনার মাধ্যমে এই ব্যাপারটা সলভ করতে পারবো। এবং এসকের সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক, কারণ আমি ওদের সাথে একটানা 4টে ছবি করেছি। অন্য কোনো অভিনেতা ওদের সাথে এত দীর্ঘদিন কাজ করেনি। তো হিমাংশু ভাইয়া, অশোকজি, এরা আমার খুব কাছে। আমার মনে হয় একটা কিছু মিসকমিউনিকেশন হয়েছে, সেটা আমরা আলোচনার মাধ্যমে সলভ করতে পারবো বলে আমি আশা করি। আমার চরিত্রের নাম রিমি। তো রিমি খুব একটা ইম্পর্ট্যান্ট চরিত্র এই বিষয়টাকে ধরে রাখার জন্য। শি ইজ লাইক এটাই যে ধরে রেখেছে পুরোটাকে। তো আর এই ছবিটাতে অনেক এলিমেন্টস আছে জর ওয়াইজ। তারপরে অবভিয়াসলি আমাদের টিজারও দেখা গেছে দের রেফারেন্স টু ব্রিলিয়েন্ট আর্টিস্ট। বিনোদ বিহারী মুখার্জি আমার প্রিয় পেইন্টার। তো সেটা একটা খুব বড় এলিমেন্ট ছিল। যখন প্রথমে অভিজিৎ দার সঙ্গে আমার মিটিং হয়, আর অভিজিৎ দা বলে যেরকম আমাদের একটা পুরো আর্টের এলিমেন্ট আছে, সেটা আমাকে খুব ইন্ট্রিগ করে যে মানে এইটা কেমন করে করা হবে। কারণ ইউ হিয়ার মানে অভিজিৎ দা বলছে এরকমভাবে করা হবে, তো আমি খুব এক্সাইটেড ছিলাম যে কেমন করে অ্যাকচুয়ালি করা হবে। তারপর অন সেট যখন দেখছি যে এরকমভাবে করা হচ্ছে, তখনও ঠিক আমরা বুঝতে পারি না যে কেমন দাঁড়াবে। তারপর টিজারেই আমরা জানি কোন এলিমেন্টগুলো। আজকে আমরা আরও ট্রেলারে আরেকটু ভালোভাবে বুঝতে পারবো, আর বাকিদের তো সিনেমাজে গিয়ে দেখতে হবে। তো খুব অ্যাকচুয়ালি ইটস ভেরি ইন্টারেস্টিং যেরকমভাবে অভিজিৎ দা আর্টিস্টদের একটা রেফারেন্স একটা রেখেছেন সবকটা গল্প। আশ্চর্য জীবন ছবিটার নামে নিজের জীবনের সঙ্গে কতটা মিল? একদমই নেই, কোনো মিল নেই আমার জীবনের সঙ্গে। তোমার জীবন এতটাই আশ্চর্য, রিমির জীবনও এতটাই আশ্চর্য, আমাদের কারোর জীবনের সঙ্গেই মিল নেই। তাই জন্য সিনেমাটা দেখতে হবে কি। আচ্ছা, জীবনের সঙ্গে কোনো আশ্চর্য ঘটনা ঘটেছে? আশ্চর্য ঘটনা তো ঘটে না আমাদের সাথে। আর আমরা সবাই এত ফোনে সারাদিন ফোন ঘাটছি, ল্যাপটপে কন্টেন্ট দেখি, আর আশ্চর্য হওয়া মানে আশ্চর্য কিছু ওটাই। আজকাল মাঝে মাঝে মনে হয় এটা কি একটা আমরা সিমুলেশনের ভেতরে রয়েছি, তো আমরা কি টেস্ট সাবজেক্ট, সেটাই এখন আশ্চর্য করে দেয় আমাদের। 28শে ফেব্রুয়ারি ধ্রুবর আশ্চর্য জীবন আসছে কলকাতা আর বাকি অনেক জায়গার সিনেমা আছে। তো প্লিজ সিনেমা হলে গিয়ে দেখুন, সিনেমা হলে গিয়ে দেখতে হবে।